রোবট হঠাৎ ঝটকা খেয়ে বিদ্যুতের স্পার্ক করে এবং এলোমেলো আচরণ করতে শুরু করে। সে বাক্সের ভেতর থেকে আরও ছোট ছোট রোবট বের করে পুরো ফিরফির গলিতে দৌড়াদৌড়ি শুরু করে। মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে। আমরা তো ফেঁসে গেলাম। পাতলু, আমি কিছুই বুঝতে পারছি না। সকলকে ধ্বংস করো। একদিন ফিরফির গলির চায়ের দোকানে মুটু আর পাতলু বসে চা খাচ্ছিল। ঠিক তখনই এক রহস্যময় লোক একটি বড় বাক্স নিয়ে এসে দোকানের সামনে রেখে গেল। পাতলু, এই বাক্সে কি আছে দেখে আসি। মোটু, যেকোনো অচেনা জিনিস খুলে দেখা বিপজ্জনক হতে পারে। আরে পাতলু, তুমি সবসময় এত ভয় পাও কেন? একটু খুললেই দেখি। মোটু বাক্সের ঢাকনা খুলে ফেলে। হঠাৎ এক রোবট বেরিয়ে আসে। রোবটটি চকচক করে ওঠে এবং কথা বলা শুরু করে। হ্যালো বন্ধুরা, আমি মাল্টি রোবট 3000। তোমাদের যা প্রয়োজন আমি করে দিতে পারি। আই নাকি? তাহলে আমাকে এক প্লেট গরম গরম সমোসা দাও। রোবট সঙ্গে সঙ্গে এক প্লেট সমোসা বানিয়ে দেয়। মোটু খেয়ে খুশি হয়ে নাচতে শুরু করে। রোবট হঠাৎ ঝটকা খেয়ে বিদ্যুতের স্পার্ক করে এবং এলোমেলো আচরণ করতে শুরু করে। সে বাক্সের ভেতর থেকে আরও ছোট ছোট রোবট বের করে পুরো ফিরফির গলিতে দৌড়াদৌড়ি শুরু করে। মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে। মোটু, আমরা তো ফেঁসে গেলাম। পাতলু, আমি কিছুই বুঝতে পারছি না। সকলকে ধ্বংস করো। মোটু, আমি তোমাকে বলেছিলাম বাক্স খুলো না। ওহো, এই রোবট তো পুরো শহর দখল করে ফেলবে। পুলিশের সাইরেন বাজে। এ গড, এই রোবট তো পুরো ফিরফির গলিকে নষ্ট করে দেবে। পাতলু লক্ষ্য করে যে রোবটের শক্তির উৎস একটি বিশাল ব্যাটারি, যা তার পেছনে লাগানো আছে, কিন্তু সেটা অনেক উঁচুতে। মোটু, আমাদের রোবটের ব্যাটারি খুলতে হবে, না হলে এটা থামবে না। পাতলু, আমি কিছু করতেই পারবো না যদি না এক প্লেট সমোসা খাই। পাতলু জোর করে মোটুকে এক প্লেট সমোসা দেয়। মোটু খেয়েই সুপার পাওয়ার মোডে চলে যায়। সে দৌড়ে গিয়ে এক লাফে রোবটের সুইচ বন্ধ করে দেয়। চারপাশ শান্ত হয়ে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে।